আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে। বিগত কয়েকটা ব্লগে আমি কয়েকবার বলছি যে বাইক যত্ন নিলে আপনাকে সেইটার রিটার্ন স্বরূপ ভালো একটা সার্ভিস দিবে। এখন এই যত্নগুলোর মধ্যে অনেকগুলো বিষয় পড়ে। তার মধ্যে সর্বপ্রথম মেজর যেই জিনিসটা সেটা হইতেছে বাইকের ইঞ্জিন অয়েল। যেহেতু ইঞ্জিনই হইতেছে একটা বাইকের শক্তি উৎপাদনের জায়গা, এমনকি আমি বলবো যে পারফরমেন্স মূলত সেখান থেকেই বেশি প্রডিউস হয়। তো সব কিছু মিলিয়ে ইঞ্জিন অয়েলটা আপনাকে মাস্ট বি ভালো দিতেই হবে, অথেন্টিক প্রোডাক্ট দিতেই হবে। এখন আপনি এটা দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে আপনার বাইক অনুযায়ী কতটুকু প্রয়োজন সেটা আপনি নিজেই দিবেন। সেইটার বিষয়ে আমি কথা বলতেছি না, বলবো আদার্স যেই বিষয় আছে। তার মধ্যে মেইন যেই বিষয়, আপনি যদি ভালো একটা ফিডব্যাক চান, হাইওয়েতে বলেন বা সিটি রাইডে বলেন, বিশেষ করে যারা হোন্ডার বাইক ইউজ করেন, আমার মতো প্যারায় যারা আছেন, প্রথম প্যারা হইতেছে চেইন। আমাদের চেইন থেকে এত নয়েজ আসে যে আমরা মাঝে মধ্যে একটু অতিষ্ঠ হয়ে যাই। এখন বাজারে আফটার মার্কেট অনেকগুলো আসলে চেন স্প্রকেট সেট পাওয়া যায়, কমপ্লিট পাওয়া যায়। অনেকে সেপারেটলি আলাদা আলাদা, যেমন সামনের প্রিমিয়াম এক ধরনের পাওয়া যায়, আবার আছে পেছনের যে বড় স্প্রকেটটা সেইটাও আপনার আলাদা পাওয়া যায়, চেইনটা আলাদা পাওয়া যায়। সব কিছু মিলিয়ে আপনি ভালো পারফরমেন্স চাইলে সেইটা চেঞ্জ করে নেওয়াটা হচ্ছে উত্তম। কিন্তু যদি আপনার মনে হয় স্টকের কোনো জিনিস আপনি ইউজ করতে চান, চেঞ্জ করবেন না, সেই ক্ষেত্রে ভালো সলিউশন হইতেছে সামনে এবং পেছনের যেই প্রিমিয়ামটা, এই প্রিমিয়ামগুলো আপনি রেখে দেন, চেইনটা আপনি ভালো একটা ব্র্যান্ডের ইউজ করেন। যেহেতু সিবিআর বা হোন্ডার বেশিরভাগ বাইকের সাথে অতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট আসে না, চেইনের বিষয়টা আমি বলতেছি। সো আফটার মার্কেট চেইন ইউজ করলে আপনি রেসপন্সটা খুব ভালো পাবেন। আর সেই ক্ষেত্রে আরেকটা মেজর যে কাজ সেটা হইতেছে চেইন স্প্রকেটের পেছনে কিন্তু একটা রিং থাকে সিবিআরে। সিবিআর, হর্নেট আর হচ্ছে এদিকে এক্স ব্লেড, আমি যতটুকু জানি তিনটাতেই সেম ধরনের থাকে আর কি, একটা রিং থাকে এক্সট্রা। সেই রিংটা আপনি যদি ফেলে দেন, নয়েজ অনেকাংশেই কমে যায়। কিন্তু চাইলে আপনি তখনও স্টক চেইন যেটা থাকে সেটা দিয়ে ইউজ করতে পারবেন, কিন্তু খুব একটা সুবিধা দিবে না আপনাকে, লং টাইম দিবে না। সো ওই রিংটা যদি আপনি ফেলে দেন, যেমন আমার সিবিআর একটু দেখেন, আমি এই রিংটা আলাদাভাবে ফেলে দিছি। আপনার যে কোনো বাইকের ওয়ার্কশপে গেলেই ওদের বললে ওরা এটা ফেলে দিবে, 50 টাকাই সর্বোচ্চ লাগবে। গ্রাইন্ডিং মেশিন দিয়ে ওই সামনে যেই নিপলগুলো থাকে এগুলো ফেলে দিলে এটা ঠিকঠাক হয়ে যায়। যাই হোক, আসছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে, একটা প্রোডাক্ট উঠায় দিব, চট্টগ্রাম যাবে। এটা শেষ করে আবার আপনাদের সাথে কথা বলতেছি। সুন্দরবনের কাজ শেষ, প্রোডাক্ট উঠায় দিছি। এখন আসি আসল কথায়। তো সেটা হইতেছে চেইন স্প্রকেটের যে ইস্যুটার কথা বললাম, এরপরে আনুষঙ্গিক অনেক সমস্যা থাকে। আপনার নয়েজ যে একদম পুরোপুরি চলে যাবে এমনও না, এটা আসলে মেনটেন করতে হয়। মেনটেনের সিস্টেমটা হইতেছে আপনি অ্যাটলিস্ট মান্থলি একবার এই চেইন ক্লিন করতে হবে। এখন অনেক সময় দেখা গেছে অনেকের বাসার নিচে বা কাছাকাছি তো আসলে সার্ভিস সেন্টার পাওয়াটা একটু মুশকিল। সেই ক্ষেত্রে নিজেই এই কাজগুলো করতে পারলে বা জানলে একটা উপকার পাওয়া যায়। বেশি কিছু লাগে না, আপনি কিছু জিনিস আছে, কিছু অ্যাক্সেসরিজ আছে, এগুলো হলেই হয়। যেমন আমরা যে এই যে দাঁত ব্রাশ করি, যে এই ব্রাশ দিয়ে আর কি, এই ব্রাশ থাকলে, আর হচ্ছে একটু অয়েল লাগবে। এই অয়েলটা আপনি, অনেকেই কেরোসিন দেয়, কেরোসিন দেওয়াটা আসলে বোকামি ছাড়া কিছুই না। অকটেনও ময়লা পরিষ্কার করবে, কিন্তু অকটেনটাও একটু শুষ্ক টাইপের, দেখা গেছে পরে একদম খড়খড়া হয়ে যায়। এই কারণে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হবে যদি আপনি 1/2 লিটার অকটেন নেন আর 1/2 লিটার ডিজেল নেন, এই দুটো মিক্স করলে যেটা আসবে সেটা হবে বেস্ট। কেন? এইটা অকটেন ময়লাগুলো খুব সুন্দরভাবে কাটবে, আর ডিজেলের কাজ হবে জিনিসটাকে একটু হালকা ভেজা ভেজা রাখা। ডিজেল কিন্তু পুরোপুরি শুকায় না, হ্যাঁ, একদম পুরোপুরি শুকাবে না, যার কারণে জিনিসটার একটা ভালো ব্যালেন্স থাকে। পুরোপুরি খড়খড়াও হয় না, আবার পুরোপুরি ভিজেও থাকে না। তো এইটা দিয়ে ভালো মতো পরিষ্কার করতে হবে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে। তো আমি আজকে সুযোগে আপনাদের এইটার একটা ভিডিও করে দেখাবো ভাবছি। আমি মান্থলি একবার না হলেও অ্যাটলিস্ট 1 থেকে 1.5 মাসের মধ্যে একবার করাটা প্রেফারেবল মনে করি। আর এইটা আপনি নিজেই ঘরে করতে পারবেন, খুব আহামরি কিছু লাগে না।
তবে চেইন ক্লিন করার জন্য কিন্তু এক ধরনের ব্রাশ পাওয়া যায়, সম্ভবত 100 থেকে 200 টাকা এরকম দাম হবে, বা 200-300 এরকমই হবে। আমি আসলে ওইদিকে যাওয়া হয় না, যদি যাওয়া হয়তো কোনো একটা শপে আমি ঠিকই নিতাম, কিন্তু যেহেতু আপাতত কোনো উপায় নাই, অপশন তো আছে, আপনি নিজেই করতে পারবেন, যেহেতু সব কিছু আপনার ঘরেই যেহেতু আছে, তাহলে ঘরের জিনিস দিয়েই করি, অসুবিধা তো নাই। তো এই হচ্ছে মূল বিষয়, নিজে নিজে করা শুরু করি, আপনাদের সাথেও শেয়ার করি, যদি কাজে লাগে আলহামদুলিল্লাহ। তো এরপরে যেটা থাকে সেটা হচ্ছে বাইক ক্লিন করা। শীতকাল চলতেছে, শীতকালে প্রচণ্ড পরিমাণে ধুলাবালি উড়ে, আর যদি আপনি একটু লুব্রিকেন্ট ইউজ করেন কোথাও, যেমন হচ্ছে গিয়ার শিফটিং যে লিভারটা আছে, এই লিভারের গোড়ায় বা চেইনে, 2 দিনের মধ্যেই এই জায়গাগুলো দেখলে মনে হবে যে গত 2 থেকে 3 মাস আপনি এগুলো ওয়াশ করেন না। আসলে বিষয়টা হইতেছে শীতকালে প্রচণ্ড পরিমাণে ধুলা উড়ে, এগুলো আস্তে আস্তে একদম ওই যে আপনি লুব্রিকেন্ট ইউজ করছেন সেটার মধ্যে যায় জমা হয়, দেখতে খুবই অড লাগে। সো ক্লিন করা ছাড়া আসলে আমাদের দ্বিতীয় কোনো চয়েস নাই। সো মাঝে মধ্যে ক্লিন করাটা মাস্ট বি, তবে ক্লিন এমনভাবে করবেন যাতে অন্য কোনো বডি পার্টের বা বডির স্টিকারের কোথাও কোনো ক্ষতি না হয়। আমরা অনেক সময় আছে প্রেশার ওয়াশার দিয়ে ইউজ করি, কিন্তু জিনিসটা আমাদের অজান্তেই একটু বেশি ফোর্স হয়ে গেলে স্টিকারগুলো নষ্ট হয়ে যায়। অনেক সময় আছে যে কালারও উঠে আসে, এটা অনেকের কাছেই দেখছি। আমার এক কাছে ছোটো ভাইয়ের স্টিকারও একই কাহিনী হয়েছে, অরিজিনাল স্টিকার সহ উঠে আসছে। এত প্রেশার দেওয়ার কোনো প্রয়োজনই নেই ভাই, একটা বেসিক থাকেই যে অতটুকু দিলেই আপনার কাজটা হবে। চেষ্টা করবেন সেই প্রেশারেই রাখার। আর আমার নিজের যেহেতু প্রেশার মেশিন আছে, আমি নিজেই ওয়াশ করি মাঝে মধ্যে, সব সময় বলবো না, কারণ সময় মিলানো খুব টাফ। আর এই কাজ করতে গেলে যেহেতু আমরা ইউজ টু না, আমাদের সময়ও লাগে আর আমাদের একটু অস্বস্তির বিষয়টাও লাগে। এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, খুব একটা কষ্ট হবে না, নিজেই করব। এরপরে অনেকগুলো কাজ বাকি আছে, অনেকগুলো কাজ বাকি থাকে, বাট আজকে এর বেশি কিছু দেখাবো না, এর বেশি কিছু বলবো না। সবাই এই বিষয়গুলো জানেন, যারা জানেন না তাদের জন্য একটু হলেও হেল্প হতে পারে আশা করি। আর হচ্ছে চেইন অ্যাডজাস্টমেন্টের যে বিষয়টা থাকে, অনেক সময় আছে চেইন ইউজ করতে করতে বা বাইক চলতে চলতে চেইন লুজ হয়ে যায়, তখন অ্যাডজাস্টমেন্টের একটা ইস্যু থাকে। আপনি যে কোনো ওয়ার্কশপে গেলেই অ্যাডজাস্ট করে দিবে, বসে ভালো মতো চেক করবেন। খুব বেশি টাইট রাখা যাবে না, খুব বেশি লুজও রাখা যাবে না। সো এই ছিল আজকের মতো খুব বেসিক লেভেলের কথাবার্তা। যদি আমার ভিডিও আপনাদের একটুও কাজে লাগে বা যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলে যাবেন, আদার্স ভিডিওগুলো দেখবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। মাঝে মাঝে যেন নোটিফিকেশন পান, মাঝে মাঝে যেন একটু জ্বালা যন্ত্রণায় পড়েন, সেই ব্যবস্থা করে দিবেন। আমাদের জন্য দোয়া রাখবেন। আর সবচেয়ে বড় বিষয় হইতেছে, যেখানেই যান, যেভাবেই যান, অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। নিজের সেফটি তো পরিবারের সেফটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, সাবধানে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম।